ভাত রুটি পরোটার সাথে পরিবেশনের জন্য দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। একটা বাটিতে 4টে ডিম ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ডিমটাকে এবার ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইতে এবার 2 টেবিল চামচ তেল দিয়ে ডিমটা ভেজে নেব। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ডিমের ঝুড়িটা ভেজে নেব। হাই ফ্লেমে 4 মিনিট ডিমটা ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আবারও 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা 3 মিনিট ভেজে নিয়েছি, এবার মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম কুচি এর মধ্যে দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা আর ক্যাপসিকাম কুচিটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 2 মিনিট ভেজে নেব। হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়েছি, এবার এর মধ্যে বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দেব। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আধা টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আধা টেবিল চামচ ধনের গুঁড়ো, আধা টেবিল চামচ জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আধা টেবিল চামচ হলুদ। গ্যাসটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি যে ডিমের ঝুড়িটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ডিমের ঝুড়িটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করব। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়েছি, এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করব। প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার এর মধ্যে নামিয়ে নেওয়ার আগে আধা টেবিল চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করেই নামিয়ে নেব। ভাত রুটি পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু হয় অসাধারণ। আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখবেন।